একটি বিশ্বকাপ শত শত গোল, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যেগুলো কোটি কোটি ফুটবল ভক্ত কখনো ভুলতে পারে না। আবার এমন কিছু ভিএআর সিদ্ধান্ত ছিল যা নিয়ে আজও তর্ক বিতর্ক থামেনি। আজকের ভিডিওতে এমন কিছুই তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিআর এসেছে ভুল কমানোর জন্য, কিন্তু অনেক সময় এই প্রযুক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই বিশ্বকাপে কয়েকটি পেনাল্টি সিদ্ধান্ত, অফসাইড বাতিল এবং লাল কার্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। কিছু সিদ্ধান্ত এক দল সমর্থনে খুশি হলেও অন্য দলের সমর্থকরা মনে করেছেন রেফারি অন্যায় করেছেন। আবার অনেক ক্ষেত্রে ভিএআর এর কারণেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে, যা ম্যাচের ফল বদলে দিয়েছে এবারের বিশ্বকাপে। একদিকে যেমন বড় বড় দলগুলো কিছুটা বেনিফিট পেয়েছে, অপরদিকে ছোট ছোট দলগুলো যেন তাদের শক্তিমত্তা এবং বিশ্বকাপে নয়া দলগুলোর যেন পতন ঘটে গেছে। এবার আমরা সবচেয়ে বেশি আলোড়ন করা দলের কথাই তুলে ধরার চেষ্টা করব। কেপ ভার্দে গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলোতে কতটা দুর্দান্ত ফর্মে ছিল, সবগুলো ম্যাচ খেলতে নেমেই পড়েছে ডিফেন্সিভ। স্পেনের বিপক্ষে যখন ম্যাচটি ক্লিনশিট রাখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল, এরপরে হয়ে গেল আসল খেলা। এরপর যখন শেষ পর্যায়ে এসে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হলো, ঠিক তখনই উত্তেজনার পারদ বিরাজ করছিল পুরো ফুটবল দুনিয়ায়। ম্যাচের যখন সমতায়, ঠিক তখনই আরও একবার টেনশনে পড়ে যায় আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত যে আসলেই কেপ ভার্দে হেরে মাঠটা ছেড়েছিল, সেটা তাদের জন্য হয়তোবা এটা ক্ষণিকের হার ছিল, কিন্তু ভক্ত সমর্থক এবং পুরো ফুটবল দুনিয়া দেখেছে তাদের খেলার তেজ এবং ফুটবলের প্রতি ভালোবাসা। ভিএআর এবং রেফারিদের কিছু সিদ্ধান্ত অবশ্যই কিছু সমালোচনার জন্ম দিয়েছে এবারের বিশ্বকাপে। সর্বশেষ ফাইনাল ম্যাচটিতে এসেও আর্জেন্টিনা স্পেন এই ম্যাচ শুরু হওয়ার আগেও যেন ঘটে গেছে নানান ঘটনা, যেটা আড়ালেই রয়ে গেছে, এখন পর্যন্ত প্রকাশ করেনি আন্তর্জাতিক বড় বড় মাধ্যমগুলো। কিন্তু কিছু কিছু খবর ফাঁস হয়ে যাচ্ছে আর্জেন্টাইন সমর্থক এবং খেলোয়াড়দের মাধ্যমেই।